35 বছর আগে লালু আলম তার মাথায় যেদিনকে মেরে ফাটিয়ে দিয়েছিল সেই ছবি বড় করে প্রিন্ট করে নিয়ে যাবেন। তিনি জানতেন যে সিপিএম বা বাম বা অতি বামরা বিজেপির মদতে কী ধরনের অসভ্যতা করবে, তিনি তার জন্য তৈরি হয়ে গেছিলেন। আমরা এর আগেও দেখেছি যখন ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর লন্ডনে ছিলেন তাকে খালিস্তানপন্থীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। মমতার উপরে তথাকথিত বাম অতি বাম সমর্থকরা হামলা চালিয়েছিল। সেই সময় ব্রিটিশ পুলিশ তথাকথিত ফ্রিডম অফ স্পিচের দোহাই দিয়ে কিছু ব্যবস্থা নেয়নি। রতন টাটার প্রতি সিপিএমের প্রেম দেখলে আমার মাঝে মাঝে মনে হয় যে সিপিএমের পার্টি অফিসে স্ট্যালিন লেনিনের পরিবর্তে এবার থেকে রতন টাটার ছবি থাকে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং তার মাঝে যে সমস্ত প্রশ্ন দর্শক আসন থেকে ছুঁড়ে এলো, এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমনদা, যে প্রশ্নগুলো দর্শক আসন থেকে উঠে এলো, রাজ্যের আরজি করের ঘটনা থেকে সিঙ্গুর নন্দীগ্রাম শিল্প নিয়ে নারী নিরাপত্তা, সমস্ত ধরনের প্রশ্ন উঠে এলো, প্রথমে জিজ্ঞেস করবো প্রতিক্রিয়া কী আপনার? দেখুন, এই প্রশ্নগুলো তো করা যেতেই পারে, কিন্তু একজন মুখ্যমন্ত্রী একটা বিদেশে ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে গেছেন, সেখানে এই হট্টগোল পাকানোর কি অর্থ আমি জানি না। দেখুন, দুটো জিনিস বুঝতে হবে। এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এই ধরনের গণ্ডগোল হবে, সেটা জেনেও কিন্তু তিনি অকুত ভয়ে এই মঞ্চে গিয়েছেন এবং সব কিছুর মোকাবিলা করেছেন। কেন আমি বলছি যে তিনি জানতেন, তা না হলে তিনি তো পাগল না যে 35 বছর আগে লালু আলম তার মাথায় যেদিনকে মেরে ফাটিয়ে দিয়েছিল সেই ছবি বড় করে প্রিন্ট করে নিয়ে যাবেন। তিনি জানতেন যে সিপিএম বা বাম বা অতি বামরা বিজেপির মদতে কী ধরনের অসভ্যতা করবে, তিনি তার জন্য তৈরি হয়ে গেছিলেন। এবার অক্সফোর্ডে একজন বক্তৃতা দিতে গেছেন, সেখানে এই ধরনের আচরণ করার কি অর্থ আমি জানি না। একটা কারণ হতে পারে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রান্তিক মানুষদের, যারা সমাজে দুর্বল, তাদের সাহায্য করেন। এবার সিপিএমের এই লোকরা ওখানে হাত তুলে সাহায্য চাইছিল কিনা, দেখো কিন্তু আমরা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলাম তোমার বিরুদ্ধে, অতএব আমাদেরকে একটু কোনো ভাতার ব্যবস্থা করে দাও, সেটা আমি জানি না। তাছাড়া অক্সফোর্ডে গিয়ে বিক্ষোভ দেখানোর তো কোনো অর্থ হয় না। আর যারা বিক্ষোভ দেখিয়েছে তারা কি বলছিল, কেন বলছিল, সে কথাগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই। কেন প্রাসঙ্গিকতা নেই? দেখুন, টাটা মানে সিঙ্গুর ছেড়ে চলে গেছে প্রায় 2 যুগ হতে চললো। এখন তো আর টাটার প্রসঙ্গ টেনে লাভ নেই। এখন বরঞ্চ টাটা মেটালিক্স খড়গপুরে কারখানা করেছে, টাটার যে আইটি কোম্পানি টিসিএস সেক্টর 5-এ বিরাট করে ফ্যাক্টরি চালায়। সিপিএমের এখন যত টাটা নিয়ে দুঃখ, আমার মনে হয় ওরা শিগগিরই নিজেদের পার্টি অফিসে স্ট্যালিনের ছবি সরিয়ে লেনিনের ছবি যে রতন টাটার ছবি রাখবে। কিন্তু এটা আলাদা প্রশ্ন। আমি আবারও বলছি, এই যে বিক্ষোভ যারা দেখালেন, শেষ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরকম এসএফআইয়ের হয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন, তিনি এখন তৃণমূলের সাংসদ হয়ে গেছেন। আমি সেই প্রসঙ্গে যেতে চাই না, কিন্তু এরা যদি কোনো ভাতা পাওয়ার জন্য যদি বিক্ষোভ দেখায় তাহলে আলাদা প্রশ্ন। কিন্তু তা না হলে হঠাৎ অক্সফোর্ডের মঞ্চে গিয়ে 6 জন লোক পোস্টার ধরে দাঁড়িয়ে গেল, এবং তাও সব অদ্ভুত টাটা বিষয়ে প্রশ্ন, আরজিকর বিষয়ে প্রশ্ন। আরজিকর বিষয়ে প্রশ্ন করার থাকলে সুপ্রিম কোর্টে গিয়ে প্রশ্ন করুক। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় তো আরজিকর বিষয়টা দেখছেন না, সুপ্রিম কোর্ট সেটা মানে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সিবিআই তদন্ত করছে। পুরো ব্যাপারটাই আমার মনে হয় দৃষ্টি আকর্ষণের জন্য এমনতর মানে কটু প্রচেষ্টা, যে এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে যাকে বলে বাউন্ডারির বাইরে ফেলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চকলেট খেতে বলেছেন যে দেশে গিয়ে নিজের দলকে শক্তিশালী করো, বলেছেন যে তোমরা এইসব হিন্দু টিন্দু বলো না, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়ো। সত্যিই তো, আমি তো কোনো দিন শুনি যে নরেন্দ্র মোদী যখন বিদেশে যান তখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই ধরনের বিক্ষোভ দেখানো হয়। তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ কেন? এই কারণে যে জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে বিক্ষোভ দেখালে বা যাদবপুরে ব্রাত্য বসুর গাড়ির সামনে শুয়ে পড়লে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। দেখুন, যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অক্সফোর্ডে এ ধরনের 5টা লোক প্ল্যাকার্ড তুলতো, তাহলে এতক্ষণে যোগী আদিত্যনাথ তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে, তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে। আপনি একটা কথা বললেন যে হয়তো বা মুখ্যমন্ত্রী এই ঘটনাটা হতে পারে জানতেন, এবং আরও একটা প্রশ্ন যে পোস্টার নিয়ে ওই বক্তৃতা মঞ্চে ঢোকা হয়েছে, সেখানে একটা তো নিরাপত্তার ব্যবস্থা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যেখানে বক্তৃতা দেবেন, সেই রকম একটা অনুষ্ঠানে পোস্টার নিয়ে ঢোকা হচ্ছে, তাহলে তো মানে কিছু তো আন্দাজ ছিল যে এমন কিছু ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। দেখুন, আন্দাজ তো ছিলই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন লালু আলমের ছবি নিয়ে গেছেন?
আমি যতদূর বুঝি, আমার সাংবাদিকতার অভিজ্ঞতা যতটুকু বলে, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, ভারতীয় হাইকমিশনও নিশ্চয়ই জানতো, বা আরও গোয়েন্দা দফতর জানতো। দুর্ভাগ্যের বিষয়, ব্রিটিশ পুলিশ, আমরা এর আগেও দেখেছি যখন ভারতবর্ষের বিদেশমন্ত্রী জয়শঙ্কর লন্ডনে ছিলেন, তাকে খালিস্তানপন্থীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই সময় ব্রিটিশ পুলিশ তথাকথিত ফ্রিডম অফ স্পিচের দোহাই দিয়ে কিছু ব্যবস্থা নেয়নি। সমস্যা হচ্ছে, এই পশ্চিমের দেশগুলো নিজেদের ক্ষেত্রে কিছু হলে আ করে কান্নাকাটি শুরু করে দেয়। কলকাতায় যদি ইডেন গার্ডেন্সে ক্রিকেট খেলতে এসে একটা ব্রিটিশ ক্রিকেটারের গায়ে দুটো লোক ঢিল ছোড়ে, তাহলে চিৎকার চেঁচামেচি, বিরাট মানে জঙ্গি হামলা ইত্যাদি হয়ে যায়। আর ভারতবর্ষের যখন কোনো গুরুত্বপূর্ণ নেতা বা মন্ত্রী, আবার আমি জয়শঙ্কর বা মমতা বন্দ্যোপাধ্যায়কে এক ব্র্যাকেটে ধরছি, কারণ জয়শঙ্করের উপরে ব্রিটেনে খালিস্তানপন্থীরা হামলা চালিয়েছিল, মমতার উপরে তথাকথিত বাম অতিবামক সমর্থকরা হামলা চালিয়েছিল। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ব্রিটিশ পুলিশকে যথেষ্ট ঢিলেঢালা দেখিয়েছে। আবার আমি বলবো, আপনি যে প্রশ্নটা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন বলেই তিনি সঙ্গে লালু আলমের দ্বারা আহত হওয়ার তার ছবি রেখেছিলেন, এবং তিনি অ্যালার্টও ছিলেন। কিন্তু ব্রিটিশ পুলিশ বা তথাকথিত ব্রিটেনের বিখ্যাত যে গুপ্তচর সংস্থা, তারা কি করছিল, সে প্রশ্ন অবশ্যই আমাদের থাকবে। হ্যাঁ, সুমনদা, আরও একটা প্রশ্ন যে আপনি বলেও ছিলেন যে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে ওই লন্ডনে গিয়ে এই প্রশ্ন করা, এটা কোথাও কি মানে কারণ ছিল না? মানে এই রকম প্রশ্ন রাজ্যে দাঁড়িয়ে যখন কোনো সাংবাদিক বা কেউ প্রশ্ন করে সেটা ঠিক আছে, কিন্তু লন্ডনে দাঁড়িয়ে রাজ্যের ইস্যু নিয়ে, যে ইস্যু সিঙ্গুর আন্দোলন নিয়ে, মানে সিঙ্গুর শিল্প নিয়ে একটা প্রশ্ন উঠেছে, আরজি কর নিয়ে, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কোথায়? নাকি লন্ডনে। দেখুন, প্রথম সিঙ্গুর, আমি আবারও বলছি, রতন টাটার প্রতি সিপিএমের প্রেম দেখলে আমার মাঝে মাঝে মনে হয় যে সিপিএমের পার্টি অফিসে স্ট্যালিন লেনিনের পরিবর্তে এবার থেকে রতন টাটার ছবি থাকবে। ভুলে যাবেন না, সিপিএমের এক প্রাক্তন নেতা, প্রাক্তন বলছি কারণ তিনি বয়স হয়ে গেছে, রবীন্দ্রদেব, এর আগে সিঙ্গুরে বিধানসভায় যখন প্রার্থী হয়েছিলেন, ন্যানো গাড়িতে করে প্রচার করতে গেছিলেন, যেন রতন টাটা এবং ন্যানো হচ্ছে ওনাদের প্রতীক। এমনিতেই মানে লাল সরে গেছে, আমার পাঞ্জাবিতে তবু লাল রঙ আছে, ওনাদের তো আর লালও নেই, নীল হয়ে গেছে। সেই নীল ব্লুতে, মানে ব্লু অনেক কিছু বোঝায়, আমি সেসব বিস্তারিত যাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই ব্লুতে, সেই ব্লু হতে গিয়ে ওরা কেন লন্ডনে ওদের রতন টাটার ন্যানোর কথা ওদের মনে পড়লো, আমি তো জানি না। আবারও আমি রিপিট করছি, তারপরে টাটারা পশ্চিমবঙ্গে বিভিন্ন কারখানায় বিনিয়োগ করেছে। টাটা মেটালিক্সে খড়গপুরে অত বড় কারখানা আছে, টিসিএসের সেক্টর 5-এ অত বড় সেট আপ চলছে, টিসিএস আরও জমি চেয়েছে, সব কিছু। হঠাৎ ওনাদের মাঝে মাঝে কেন রতন টাটা সিঙ্গুর মনে পড়ে আমি জানি না। আচ্ছা, মহিলা সুরক্ষার আরজি কর খুব জরুরি, খুব জরুরি বিষয়। তো সেই বিষয়গুলো নিয়ে কলকাতায় না বলে হঠাৎ অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার সময় পোস্টার দেখানো, আবার আমি বলছি, এটা আমার মনে হয়েছে, দেখুন, আমরা তো একটু সাংবাদিক হিসেবে একটু কী বলবো সন্দিগ্ধ হই। আমার মনে হয়েছে দৃষ্টি আকর্ষণের চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক সময় দুর্বলদের ভাতা দেন, যারা প্রান্তিক, ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশন, উনি হয়তো পলিটিক্যালি উইকার সেকশন চালু করবেন, তার জন্য এদেরকে হয়তো ভাতা দেবেন, এরা হয়তো দেশে ফিরে ভাতার জন্য অ্যাপ্লাই করবে, সেইসবের জন্য করেছেন। তাছাড়া আমি আর কোনো কারণ বুঝতে পারিনি হঠাৎ লন্ডনে 6 জন পোস্টার নিয়ে দাঁড়িয়ে পড়লেন কেন। এবং তারা মানে তাদের যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অত রাগ হয় বা প্রতিবাদ করার ইচ্ছা হয়, কলকাতা শহরে, দিল্লিতে, ভারতবর্ষের অন্য যে কোনো শহরে কিন্তু করলেন না। এটা করে তো ওনারা বেসিক্যালি বাংলাকে অপমান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টা মানে আসলে বাংলাকে অপমান করা। সিপিএম একটা অত্যন্ত পুরুষতান্ত্রিক দল, ওরা সহ্য করতে পারে না একজন মহিলা, তার আবার কোনো মানে সে অর্থে কোনো তার পেছনে কোনো স্ট্রং পুরুষ নেই। যেমন জয়ললিতার পেছনে আছেন প্রিয়াঙ্কা গান্ধী পরিবার থেকে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে তো কেউ নেই। এরকম মহিলার উত্থানকে বোধহয় ওনারা মেনে নিতে পারেন না। সেটার জন্য ওনাদের মাঝে মাঝেই মানে চাগার দিয়ে ওঠে, হয় না, গরমকাল আসছে, চৈত্র মাসে চাগার দিয়ে উঠেছে, সেই নয় চাগার দিয়ে উঠেছে। শুনলাম আমরা সুমনদার কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।